নমস্কার বন্ধুরা, আমাদের গ্রিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। হচ্ছে ঘড়িতে 8:30 বাজে, আজকে হলো শনিবার। তো আজকে সব বাজার হাট করতে যাচ্ছি। কালকে যেহেতু ভাইয়ের আইবুড়ো ভাত, তো আজকেই সবজি টবজি এগুলো সব কিনে রাখি। কালকে মা গিয়ে মাছ মাংসটা নিয়ে আসবে, তাহলেই হবে। আর আমাদের ঘরেও মাছ নেই, সেই মাছ টাছগুলো আমি এনে রাখি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, বাজার দিয়েই দিনটা শুরু হোক। লোটে মাছ আর তেলাপিয়া মাছ নেওয়া হচ্ছে, তো ওটা কেটে দিচ্ছে। অনেক টাটকা জ্যান্ত মাছ এখানে রয়েছে। তো এই কাকুর থেকে অনেক সবজিগুলো নিচ্ছি, সবই একদম টাটকা টাটকা সবজি। কোনটা ছেড়ে কোনটা নেব। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো বাজারে আজকে করে এলাম, কারণ কালকে রান্না বান্না সব করব। তো কালকে কখন বাজার যাব, কখন রান্না করব, এই জন্য আজকে সব কিছু একেবারে নিয়ে এসেছি। ফ্রিজ তো চলে, ফ্রিজের মধ্যে আমাদের ফ্রিজ কখনো বন্ধ হয় না, সব সময় চলে। তাই জন্য ফ্রিজের মধ্যে সব একদম ঠিকঠাকভাবে সেট করে দেওয়া হয়ে গেছে। তো ওখানেই রাখা হবে। তো এখন একটু চাটা খাই। চলো তোমাদের দেখাই কী কী বাজার করেছি। বাজার হাট করা হয়ে গেছে। এইখানে ম্যাগি, বাতাসা, পায়েস করব, তাই জন্য কাজু কিশমিশ মিশ্রি, গরম মশলা, দুধ, চা পাতা, সাবান বাটি এনেছি, পনির এনেছি, আমসত্ত্ব, দই, লেবু আছে। আর এখানে মা করোনার সময় থেকে সমস্ত সবজি ধুয়ে রাখে, তাই ধুয়ে রাখতে হয়েছে। বেগুন আছে, গাজর, মানে আদা, আলু, পেঁয়াজ, ধনেপাতা, কুমড়ো, পটল, উচ্ছে, বিনস, টমেটো এই আছে। আর দুধের প্যাকেটগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, মিষ্টি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে চিকেন আছে, তেলাপিয়া মাছ, লোটে মাছ, কাতলা মাছ। এই হলো আজকের কেনাকাটা। ছেলে আমার বিদ্যাসাগর দেখো কি করেছে, চক নিয়ে বলে আমি করে লিখবো। বলে এটা কি লিখেছো বাবা? তারপর ভুলভাল কথা বলে, আবার এদিকে ফোনও চলছে। দেখো কি বাবা কি করেছে। তো মা এখানে পরোটা করছে, পরোটা চা দিয়ে খাবো, আমি তরকারি খাবো না, চা দিয়ে করে দাও। আর কি লোটে মাছ করবা? তো লোটে মাছ, তেলাপিয়া মাছ, বেগুন পোড়া, তাই করো, আর বেশি কিছু করতে হবে না। তো এই যে মা দিয়েছে পরোটা, চা দিয়ে খাবো। চা দিয়ে পরোটা খেতে দারুণ লাগে আমার। চলো খাই। তো এই যে খাবার নিয়ে নিয়েছি। এখানে আছে বেগুন পোড়া, এখানে হচ্ছে কালকের আলুর তরকারিটা ছিল, আর লোটে মাছ। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়া দুপুরবেলা করার পর ভিডিও এডিটিং করেছি, কিন্তু পোস্ট করেছি, কিন্তু জানো তো এখানে নেটের গন্ডগোল হচ্ছে। এই জন্য না মানে ভিডিও পাবলিশ করেছি, কিন্তু কতক্ষণে সময় লাগবে জানি না। আর যেহেতু আমি ফোন থেকেই আর কি ছাড়ি, তো একটু নেটের তো বেশি গন্ডগোল। তো এখন 7টা বেজে গেছে, যে জগদ্ধাত্রী হচ্ছে। তো আমি সমস্ত সবজি টবজি সব কেটে রেখে দিয়েছি। কালকে যেহেতু সকালে রান্নার পর্বটা বসিয়ে দেবো, আমি চাইছি তাতান ওঠার আগে যতটা পারি গুছিয়ে রাখবো। তো আজকে সব সবজি কেটে রেখেছি, আর একটু পরে পায়েসটা করে রাখবো। আজকে পায়েসটা করে রাখবো। তো তোমাদের সাথে পায়েস রান্নাটা শেয়ার করবো না, তার কারণ ওইটা তো তোমাদেরকে এর আগেও দেখিয়েছি পায়েসের রেসিপিটা, তাই জন্য আর শেয়ার করবো না। তো এবার চাটা খাবো। চাটা একবার খেয়েছি, কারণ তাতান আজকে দুপুরে ঘুমোয়নি বলতে 3টের সময় ঘুমিয়েছে, 5টায় উঠে গেছে। তারপরে একটু চাটা খেয়ে সবজিগুলো সব কেটে এই জাস্ট বসলাম, জগদ্ধাত্রীটা হচ্ছে। তো এরপর আবার আরেকবার চাটা খাবো, তারপর পায়েসটা করবো। তো কালকে অনেক সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা যাবে। সকালবেলা রান্নাবান্না করে রাখবো, তা যাতে সবাই এলে গল্প গুজবটা করতে পারি। কালকে দীপকও আসবে, আর পিসিরাও সবাই আসবে। ঠাকুমা আসবে না, ঠাকুমা এখন আসবে না, কারণ ঠাকুমার অতটা শরীরে তো দেয় না, এই জন্য। তো চলো পায়েসটা করে নিই। এই যে সব আলুগুলো কেটেছি, কেটে এর মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে কালো দাগ না হয় আর নষ্টও হবে না। আর এখানে এই যে সব সবজি কেটে রেখে দিয়েছি। আর এদিকে সব পায়েস করা আছে। এই যে পায়েস সব যার যার বাটি আর কি করা আছে, ভাগে রেখে দেওয়া হয়েছে। আর এই যে এখানে আছে, এই সব করা হয়েছে।
লোটে মাছ আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, রুটি দিয়ে এখন খেয়ে নিই। তো এখন ঘড়িতে বাজে সোয়া একটা বাজে। এডিটিং করবো, এবার এডিটিং করে তারপর শোবো। তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, পায়েস তো করেছিলাম, পায়েস টায়েস করে খাওয়া দাওয়া করেছি, পায়েসটা বেশ ভালোই হয়েছে। তো কালকে সকাল সকাল উঠতে হবে, তাতান যতক্ষণ ঘুমোবে তার মধ্যে আমাকে কিছুটা রান্না এগিয়ে রাখতে হবে, কারণ কিছু কিছু ভেবেছি কী কী রান্না করব। যেমন 5 রকম ভাজা, তারপরে হচ্ছে তোমার কী যেন বলে কাতলা মাছ, 5 রকম ভাজা করব, ধনেপাতা দিয়ে পনির করব, আর কাতলা মাছ একটা অন্য রকমভাবে করব রেসিপি। যদি রান্নাটা ভালো হয় তাহলে এই রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব কাতলা মাছের। আর হচ্ছে তোমার চিকেন করব, ডাল করব, নয় তোমার সবজি দিয়ে যে ডালটা করি সেই ডাল করব, চাটনি করব, আর পাঁপড় ভাজবো, আর মিষ্টি ফিষ্টি তো আনাই আছে। তো এই হলো ব্যাপার। আজকে সব তো কাজ গুছিয়ে রেখেছি, কালকে রান্না করব ব্যাস। তাহলে মানে কতক্ষণে ভাই আসবে আর আমার হাতে রান্না খাবে এই অপেক্ষায় রয়েছি। মানে কতক্ষণে আগে আইবুড়ো ভাতটা দেবো, খুব এক্সাইটেড আছি কালকের দিনটার জন্য। তো চলো, আজকে তো এইভাবেই কেটে গেল। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।